আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি দেওয়া আছে, এই অধ্যায়ের পর্ব ১, এই পর্ব ১ নাম্বার ক্লাসে আমরা যেই অঙ্কের সমাধানগুলো করব, অনুশীলনী ৩.১, এই অনুশীলনী ৩.১ এর মধ্যে ১ নাম্বার প্রশ্নের যেগুলো দেওয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা এই ক্লাসের মাধ্যমে সূত্রের সাহায্যে এখানে যে ৮টি প্রশ্ন দেওয়া আছে এই ৮টি প্রশ্নের সমাধান করব। এখন আমরা দেখি এই ৮টি প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের হচ্ছে এই ৩টি সূত্র লাগবে। তো প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আমরা সকলে জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অ্যান্ড সেকেন্ড যে সূত্রটা আমার লাগবে সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবং সর্বশেষ যে তৃতীয় নাম্বার সূত্রটি লাগবে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এই ৮টি প্রশ্নের আমরা এখন সমাধান করব। তো প্রথমে দেখি ক নাম্বার প্রশ্নটি। ক নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে 2a প্লাস 3b। এখন 2a প্লাস 3b এটা হচ্ছে আমরা কি করব, সূত্রের সাহায্যে বর্গ করব। এখন আমরা জানি বর্গ মানে কি স্কয়ার, তাহলে আমরা প্রথমত লিখব ক নাম্বার প্রশ্নটি যেটা দেওয়া ছিল যে 2a প্লাস 3b এর বর্গ। এখন আমরা বর্গ করব, লিখব অতএব 2a প্লাস 3b। এখন আমরা বর্গ মানে কি জানি, সম্পূর্ণের উপর কি দেবো, একটা স্কয়ার দিয়ে দেবো। এখন এখানে দেখি এই যে 2a, এটাকে যে আমরা সম্পূর্ণ এখানে আমরা প্রথমত দেখি এখানে পদ আছে হচ্ছে কয়টি, দুইটি। প্লাস চিহ্নের এ পাশে একটি প্রথম পদ দেওয়া আছে এবং প্লাসের পরে একটি পদ দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে পদ আছে কয়টি, দুইটি। প্রথম পদটাকে আমরা এ ধরতেছি এবং পরের পদটাকে বি ধরতেছি। তাহলে কি হয়, 2a এটাকে যদি এ ধরি এবং 3b এটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার, এই যে প্রথম যে সূত্রটি আছে a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখন এটা করতে পারি এ স্কয়ার, এখানে এ কত, এ হচ্ছে 2a, সম্পূর্ণটা কিন্তু এ। এখন স্কয়ার আছে স্কয়ার প্লাস সূত্রের জন্য 2, তারপরে হচ্ছে এ, এ হচ্ছে এখানে কত 2a, তারপরে এরপরে কি আছে বি, বি এখানে হচ্ছে 3b প্লাস, তারপরে কি জানি বি স্কয়ার, এখানে বি হচ্ছে কত 3b, এটা সম্পূর্ণটা হচ্ছে বি, এই যে বি এর উপরে স্কয়ার। এখন এখানে দেখি 2a এটার উপরে আছে স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কি 2 এর উপরে স্কয়ার আবার এর উপরেও স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, আর এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার করলে হবে a স্কয়ার প্লাস আছে প্লাস। এখন দেখি এখানে 2, তারপরে হচ্ছে 2a আর হচ্ছে 3b সম্পূর্ণটাই আছে গুণ অবস্থা, তাহলে যে সংখ্যাগুলো আছে 2, 2 এবং 3 সবগুলো আমরা গুণ করব। 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর 3 গুণ করলে হবে 12, তাহলে হচ্ছে 12। আর কি আছে a আছে b আছে, তাহলে হচ্ছে 12ab প্লাস, এবার 3b এর উপরে আছে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, b এর উপরে স্কয়ার করলে হবে b স্কয়ার। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো খ নম্বর প্রশ্নে আমরা দেখি কি আছে, এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার এটা দেওয়া আছে এবং এটা আমরা কি করব, সূত্রের সাহায্যে বর্গ করব। তো এখন দেখি খ নম্বর প্রশ্নটি। খ নম্বর প্রশ্নে কি দেওয়া ছিল, এক্স স্কয়ার প্লাস উপরে ছিল 2, নিচে ছিল y স্কয়ার, তাহলে লিখবো এর বর্গ। এখন আমরা বর্গ করব, অতএব এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার সম্পূর্ণটার উপর কি দেবো স্কয়ার। এখন এখানেও দেখি আমরা দুইটা পদ পাচ্ছি, এক্স এক্স স্কয়ার এটা একটা পদ এবং 2y স্কয়ার এটা কিন্তু একটা পদ। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। প্রথম পদটাকে আমরা এ ধরবো এবং পরের পদটাকে বি ধরে নিব। এখন তাহলে এটা কি হয় a প্লাস বি হোল স্কয়ার, আবারও আমরা প্রথম সূত্রটা পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা যদি বসাই, প্রথমে কি হচ্ছে a স্কয়ার, এখানে a কত x এর উপর এটি x স্কয়ার, এটা হচ্ছে সম্পূর্ণটা a, তারপরে a যে এর উপরে স্কয়ার প্লাস 2, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে কত 2y স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে 2/y স্কয়ার সম্পূর্ণের উপরে স্কয়ার।
এখন এখানে এক্স আছে এক্স, আমরা কি জানি পাওয়ার এবং পাওয়ারে হয় পাওয়ার এবং পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 প্লাস এখন এখানে 2x² এবং উপরে 2, এইগুলার নিচে কিন্তু 1 আছে, এগুলোর নিচে কি আছে 1 আছে, তাহলে উপরের সংখ্যাগুলো উপরে গুণ করি, নিচেরগুলা নিচে গুণ করি। তাহলে উপরে উপরে যদি গুণ করি, এখানে 2 আর 2 গুণ করলে হয় কত 4, নিচে আছে আর উপরে আছে x², তাহলে হচ্ছে 4x², নিচে কি থাকতেছে 1 এবং 1 গুণ করলে 1 হয় এবং y² গুণ করলে y² হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 4x² বাই হচ্ছে y² প্লাস এখন এখানে দেখি 2/y², এটা সম্মানের উপরে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ারটা হচ্ছে 2 এর উপরেও আছে, আবার y² সেটার উপরেও আছে। এখন 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে 4, আর y আছে y, এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে 4/y⁴। এখন দেখি এটাতে আর কিছু করা যায় কিনা। 4/2 দুগুণে 4। আচ্ছা, প্রশ্নটি কি ঠিক আছে? x² প্লাস 2/2x। আচ্ছা, তো এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। এখন দেখি গ নম্বর প্রশ্নের মধ্যে কি আছে, 4y - 5z, এবং গ এবং ঘ কিন্তু একই। এখন দেখি গ নাম্বার কি আছে 4y - 5z, আর ঘ নাম্বারে আছে 5x² - y, দুইটাই হচ্ছে আমাদের এই যে 2 নম্বর সূত্রটা দিয়ে করতে পারবো। এখন তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি করি। তাহলে গ নম্বর প্রশ্নটি কি দেওয়া ছিল, 4y - 5z এর কি বর্গ, অতএব 4y - 5z সম্পূর্ণের উপরে আমরা কি দেব স্কয়ার করব। এখন এখানেও কিন্তু দুইটি পদ দেওয়া আছে, মাইনাস চিহ্নের এ পাশে একটি পদ এবং মাইনাসের পরে একটি পদ, তাহলে মাইনাস চিহ্নের প্রথমে যেটা আছে সেটাকে আমরা a ধরবো এবং পরেরটাকে b, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র কি আমরা জানি, a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কত, এখানে a হচ্ছে 4y, যে 4y, তাহলে হচ্ছে a² মাইনাস সূত্রের জন্য 2, তারপরে হচ্ছে a হচ্ছে 4y, b কত, b হচ্ছে 5z, তারপর আমরা সূত্রের জন্য প্লাস নিয়ে আসবো, তারপরে হচ্ছে b², b হচ্ছে এখানে 5z, এটার উপরে স্কয়ার। এখন 4 এর উপর স্কয়ার করলে হবে কত, 4 যোগ 16, y এর উপর স্কয়ার করলে হবে y² মাইনাস, এখন এটা সম্পূর্ণটা গুণ অবস্থা আছে, 2, 4 এবং 5 এ গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, 5 8 40, 40 y এবং z, তারপরে আছে প্লাস 5 এর উপর স্কয়ার করলে হবে 25, আর z এর উপর স্কয়ার করলে হবে z²। তো এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নটির সমাধান। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে 5x² - y। এখন আমরা তো এটা হচ্ছে গ এবং ঘ একই, এটা চাইলে আপনারা নিজেরাই করতে পারেন, তো করে দিচ্ছি। ঘ 5x² - y এর বর্গ, অতএব 5x² - y এটার আমরা স্কয়ার করে দেব। এখন দেখি এখানেও কিন্তু দুইটি পদ আমরা পাচ্ছি, মাইনাসের সামনে একটি দেওয়া আছে 5x², এটা একটা পদ, এবং y এটা একটা পদ। তাহলে এই যে 5x² এটাকে আমরা a ধরতেছি এবং y-টাকে ধরতেছি b, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, a², এখানে a হচ্ছে কত 5x², এটার উপরে স্কয়ার মাইনাস 2ab 2ab হচ্ছে y প্লাস b² মানে হচ্ছে y এর উপরে স্কয়ার। এখন দেখি 5 এর উপর স্কয়ার করলে কত হবে, 5 25, y x আছে x, এই পাওয়ার এবং পাওয়ারে কি হয়ে যাবে গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 25x⁴ মাইনাস
5 আর 2 এর গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10। এখানে আছে এক্স স্কোয়ার আর হচ্ছে কি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। এবারে আমরা ও নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখন ও নাম্বার প্রশ্নটি দেখি কি দেওয়া আছে যে 3b মাইনাস 5c মাইনাস 2a এটার কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। থ্রি বি মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। অতএব 3b মাইনাস 5c মাইনাস 2a এটার উপরে আমরা কি দেবো, স্কয়ার। এখন এখানে দেখি পদ পাচ্ছি আমরা তিনটা, তাহলে এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তাহলে এখানে পদ পাচ্ছি কয়টি, তিনটি, একটি দুইটি এবং তিনটি। এখন আমরা তিন পদের একটা সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র জানি। এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি করব। তবে আমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি আছে, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, মাইনাস। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই প্রশ্নটাকে হচ্ছে এই প্লাসে রূপান্তর করতে হবে। তাহলে প্লাসে প্রথমে রূপান্তর করি। তাহলে প্রথমে দেখি থ্রি বি আছে, থ্রি বি লিখলাম, মানে থ্রি বি এর সামনে তো প্লাস আছে, এটা পরিবর্তন নাই। তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস নিলাম। এখন এখানে কি আছে, মাইনাস 5c, এইটাকে আমরা ব্র্যাকেটে লিখবো মাইনাস 5c। তারপরে আবারও সূত্রের জন্য প্লাস নিয়ে আসবো। তারপরে এই যে মাইনাস 2a এটাকে আমরা ব্র্যাকেটে লিখবো। এখন বাইরে সম্পূর্ণটার উপরে দিব স্কয়ার। এখন দেখি এখানেও আমরা পদ পাচ্ছি কয়টি, তিনটি পাচ্ছি। এখন এই যে প্লাসগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী কি করা, কাজ করা। এখন দেখি প্লাস নিয়ে আসলে এটার কোনো পরিবর্তন হয় কিনা। আমরা যদি ব্র্যাকেটগুলো উঠাই দিই তাহলে দেখি এখানে প্লাসে মাইনাসে কি হবে, আবার মাইনাস 5c, আবার এই প্লাসে এই মাইনাসে কি হচ্ছে, মাইনাস 2a। তাহলে এই যে অতিরিক্ত করে যে আমরা প্লাসগুলো নিয়ে আসলাম, এটার ফলে কি হবে না, এই প্রশ্নটির কোনো উপর প্রভাব পড়বে না। তাহলে এখন এখানে আমরা এই 3b এটাকে ধরবো a, 5c এটাকে ধরবো b এবং 2a এটাকে ধরবো c। এখন আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এখন তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, a স্কয়ার, এখানে a কত, a হচ্ছে 3b, 3b এর উপর স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে বি কত, বি হচ্ছে কিন্তু মাইনাস 5c, তাহলে আমাদের মাইনাস 5c লিখতে লাগবে, সেটার উপরে স্কয়ার প্লাস সি স্কয়ার, সি কত, মাইনাস 2a, এটার উপরে আমরা দেব স্কয়ার। তারপরে আছে প্লাস 2a, এ হচ্ছে কত, 3b, বি 3b এটা হচ্ছে a, তারপরে 2a আছে, বি আছে, বি কত, বি হচ্ছে মাইনাস 5c প্লাস, তারপরে কি আছে, সূত্রে আছে 2bc, 2b কত, এখানে হচ্ছে মাইনাস 5c আর c হচ্ছে কত, মাইনাস 2a। তারপরে দেখি কি আছে, প্লাস 2ac, 2ac হচ্ছে মাইনাস 2a। তাহলে এই লাইনটি আমরা কি করলাম, এটা হচ্ছে সূত্র অনুযায়ী এই লাইনটি হচ্ছে করলাম। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। তো দেখি এখানে আছে 3b এর উপরে স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9, b এর উপর স্কয়ার করলে হবে b স্কয়ার, প্লাস আছে প্লাস, এখন দেখি মাইনাস 5c এটার উপরে আছে স্কয়ার। তাহলে এই যে মাইনাস আছে মানে হচ্ছে নেগেটিভ সংখ্যা, কোনো যদি নেগেটিভ সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, সেটা পজিটিভ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে আছে মাইনাস 5c, তাহলে মাইনাস 5c একটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে মাইনাসটা উঠে যাবে, মানে প্লাস হয়ে যাবে। তাহলে 5 এর উপর স্কয়ার করলে হবে 25 এবং সি এর উপর স্কয়ার করলে হবে সি স্কয়ার প্লাস, এখন এখানেও দেখি মাইনাস 2a, এটার উপরে কি আছে, পাওয়ার আছে 2, মানে হচ্ছে ধন জোড় সংখ্যা দেওয়া আছে, তাহলে কি হবে, সেটা এই মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর উপর স্কয়ার করলে হয় 2, এর উপরে স্কয়ার, সরি 2 এর উপর স্কয়ার করলে হয় 4 আর এর উপর স্কয়ার করলে হবে a স্কয়ার। এখন এইটা কিন্তু সম্পূর্ণটাই গুণ অবস্থায় আছে,
তাহলে এখানে 2 3 আর হচ্ছে -5c, মানে এটা সম্পূর্ণটা কি আছে, গুণ অবস্থায়। কিন্তু এখানে দেখি প্লাস আছে, এখানে একটা কি আছে, মাইনাস আছে। তাহলে প্লাসে এবং মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 2 3 আর 5 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে হচ্ছে 30 কি আছে, বি এবং সি। এবারে এটা দেখি আমরা, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে এখানে দেখি প্লাস মাইনাস আর হচ্ছে মাইনাস। তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। মানে এই দুইটা যদি আমরা প্রথমে দেখি, প্লাসে মাইনাসে হচ্ছে কি, মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে। আবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে এই যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস এবং মাইনাস সম্পূর্ণটা যদি আমরা গুণ করি, তাহলে সবশেষে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি। তাহলে আমরা লিখব প্লাস। এখন 2 5 এবং 2 হচ্ছে গুণ করব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 এ এবং সি, এ সি। এবার এটা দেখি, এখানে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। 2 3 এবং 2 যদি গুণ করি, 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 12 এ বি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নটির সমাধান। তো 1 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নটি একই। তো 6 নাম্বারটা হচ্ছে আপনারা নিজেরাই চেষ্টা করবেন। এখন আমরা 6 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো 6 নাম্বার প্রশ্নটি দেখি কি দেওয়া আছে। 2a প্লাস 3b মাইনাস 2y মাইনাস কি আছে, 5z। এখানে আমরা এদিকে আগে প্রশ্নটা উঠাই নিই। এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। অতএব 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z সম্পূর্ণের উপরে স্কয়ার। এখন আমরা দেখি এখানে পদ পাচ্ছি কয়টি, পদ পাচ্ছি 1 2 3 4, চারটা পদ পাচ্ছি। কিন্তু আমরা সূত্রে হচ্ছে দুইটা পদের সূত্র জানি আর হচ্ছে তিনটা পদের সূত্র জানি। এই চারটে পদের কোনো সূত্র নেই। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে এই দুইটি করে পদ তৈরি করে নিব, অথবা তিনটি নিতে পারি। তো এটাকে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, আমরা যদি 2a প্লাস 3x এটাকে একটি অংশ, এবং এই যে 2y মাইনাস 5z এটাকে যদি একটা অংশ করি, তাহলে মানে এটা হচ্ছে একটা পদ যদি তৈরি করি এবং এটা যদি একটা পদ তৈরি করি, তাহলে কি আমরা এ এবং বি দিয়ে সূত্র দিয়ে করতে পারবো। তাহলে এটাকে আমরা যদি এভাবে করি, 2a প্লাস 3x, এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। তারপরে এই যে 2y মাইনাস ছিল, মাইনাস 5z সম্পূর্ণটার উপরে স্কয়ার। তো এই লাইনটা করতেছে কিভাবে, এই যে প্রথমে 2a প্লাস 3x যেটা ছিল সেটা লিখলাম, এই মাইনাসটা হচ্ছে মাইনাস, মানে দুইটাই দুইখানেই মাইনাস আছে, এই জন্য মাইনাস একটা কমন নিলাম। তাহলে যদি মানে মাইনাস হচ্ছে 1 দ্বারা গুণ করতেছি আমরা। এখন যদি ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস 2y। আবার এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। বাট এখানে তাহলে আমরা কি লিখবো, প্লাস লিখবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5z। এখন আমরা দেখি এই যে ব্র্যাকেটের এই অংশটুকু, এটাকে যদি a ধরি এবং এই ব্র্যাকেট এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র পাচ্ছি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারে আমরা কি সূত্র জানি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী বসাই, তাহলে হচ্ছে a স্কয়ার, তাই a হচ্ছে কত, 2a প্লাস 3x, এটা সম্পূর্ণটা a স্কয়ার প্লাস 2a 2ab, b হচ্ছে 2y প্লাস 5z, তাহলে 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে 2y প্লাস 5z, এটার উপরে স্কয়ার। এখন এই যে অংশটুকু ব্র্যাকেটের 2a প্লাস 3x হোল স্কয়ার যেটা দেওয়া আছে, এখানেও কিন্তু আবার একটা সূত্র পড়ে,
এই যে এখানে আমরা দুইটি পদ পাচ্ছি, 2a একটি পদ এবং 3x এটা একটি পদ। তাহলে 2a এটাকে যদি a ধরি এবং 3x এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র পাচ্ছি, সরি a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র পাচ্ছি। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার, এখানে a কত, এখানে হচ্ছে 2a, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে দেখি এখানে মাইনাস আছে, মাইনাস 2 আছে 2। এখন আমরা এই যে ব্র্যাকেটের যে দুইটি অংশ আছে এটা সম্পূর্ণটা গুণ আছে, এখন আমরা এই ব্র্যাকেটের দুইটি অংশ গুণ করব। এই 2a দ্বারা একবার 2y কে গুণ করব, আবার 2a দ্বারা কি করব 5z কে গুণ করব। তারপরে হচ্ছে 3x দ্বারা 2y কে গুণ করব, তারপরে 3x দ্বারা আমরা 5z কে গুণ করব। তাহলে 2 এবং x এ 2x গুণ করলে কি হবে 4ay, আবার প্লাস আছে, প্লাস 2 আর 5 গুণ করলে হয় 10, a এখানে আছে z, প্লাস আছে প্লাস, এবার 3 দিয়ে গুণ করব, 3 আর 2 গুণ করলে হয় 6xy, তারপরে দেখি প্লাস আছে প্লাস, 3 5 হচ্ছে 15xz, এটা হচ্ছে গুণ করে দিলাম। তারপরে দেখি এইখানে কি আছে প্লাস, এই যে প্লাস, এখন এখানেও দুইটি পদ আমরা পাচ্ছি, 2y একটা পদ আর হচ্ছে 5z সেটা একটা পদ। তাহলে এখানেও দেখি a প্লাস বি হোল স্কয়ার একটা a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পড়তেছে। তাহলে a প্লাস বি সূত্র অনুযায়ী আমরা এটা বসাবো, a স্কয়ার মানে হচ্ছে 2y এর উপর স্কয়ার প্লাস 2ab, b হচ্ছে কত 5z প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5z এর উপরে স্কয়ার। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, 2 এর উপরে স্কয়ার করলে হয় 4, তাহলে 4a স্কয়ার প্লাস, এখন এটা তো সম্পূর্ণটা গুণ অবস্থায়, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 4 আর 3 গুণ করলে 12, তাহলে 12ax প্লাস 9x স্কয়ার। এখন -2 এই সম্পূর্ণ অংশটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এই -2 দ্বারা আমরা সব পুরোটাকে গুণ করব। তাহলে এই যে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, 4 দুগুণে 8 a y, প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 a z, প্লাসে মাইনাসে আবার হচ্ছে মাইনাস, 6 দুগুণে 12 x y, এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 15 দুগুণে হচ্ছে কত 30 x z। তারপরে এই অংশটুকু করব। এখন দেখি 2y এর উপরে আছে স্কয়ার, তাহলে 2y এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে হয় 4, y এর উপর স্কয়ার করলে হবে y স্কয়ার। তারপরে আছে প্লাস প্লাস, এখন এই সম্পূর্ণ অংশটা গুণ করি, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20 y z প্লাস, এখন 5x এটার উপরে আছে স্কয়ার, 5 এর উপর স্কয়ার করলে হবে 25, আর z এর উপর স্কয়ার করলে হবে z স্কয়ার। আমরা এখানেই এটা হচ্ছে অ্যান্সার রেখে দিতে পারি, অথবা একটু সাজে লিখতে পারি, 4x স্কয়ার আগে লিখতে পারি, তারপর হচ্ছে 4 এটার পরে এটা লিখতে পারি যে 4y স্কয়ার, আমরা সাজাইতে পারি, অথবা যদি আমরা না সাজাই এভাবে কিন্তু রাখতে পারি। তো এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটির সমাধান। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা আরেকবার দেখি। 6 নম্বর প্রশ্নের মধ্যে আমরা প্রথমত পদ সংখ্যা পাচ্ছি 4টি। তো আমরা 4টি পদ সংখ্যা দিয়ে হচ্ছে কোনো সূত্র পাই না, তাহলে সেটাকে আমরা কি করব, হয় 2টি পদে অথবা 3টি পদে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে হচ্ছে 2টি করে পদ ভাগ করে নিলাম। তাহলে এই যে প্রথম যেটা ছিল এটাকে একটা অংশ রাখলাম, এখানে মাইনাস আছে, মাইনাস নিছি। এখন এই যে 2y ছিল 2y, এখন এখানে ছিল মাইনাস, এখানে প্লাস কেন নিলাম, আমরা যদি ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হবে দেখি, যে এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার আবার দেখি মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, মানে এখানে আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই আবার আমরা প্রথমের অংশটুকুই পাই, তারপর সম্পূর্ণটার উপরে কি দেব স্কয়ার। এখন আমরা এই ব্র্যাকেটের প্রথম অংশটুকুটাকে ধরবো a এবং এই অংশটুকুকে ধরবো b। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমরা জানি। এখন এই যে প্রথম যে ব্র্যাকেটের অংশটুকু দেওয়া আছে এটার মধ্যে আবার আমরা দুইটি পদ খুঁজে পাচ্ছি, একটা 2a আর একটা হচ্ছে কি 3x।
তাহলে এই 2a-টাকে আমরা a ধরি এবং 3x-টাকে ধরি b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই ব্র্যাকেটের অংশটুকু সমান আমরা এতটুকু লিখলাম। তারপরে দেখি এখানে -2 ছিল এবং এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটা অংশ দেওয়া আছে, এটা একটা এবং এটা সম্পূর্ণটা আছে গুণ অবস্থায়। তাহলে -2 কে আগে রাখলাম। এখন এই 2 এবং এই যে এই 2y একবার গুণ করব, আবার 2 দিয়ে হচ্ছে 5z কে একবার গুণ করব। তারপর 3 দিয়ে এটাকে, আবার 3 দিয়ে এটাকে সবার সাথে কি হবে, গুণ হবে। তাহলে গুণ করার পর আমরা এটা পাচ্ছি। তারপর এই যে প্লাস ছিল, প্লাস আছে। এখন এখানে দেখি, এখানেও আবার আমরা দুটি পদ পাচ্ছি, সেটা হচ্ছে 2y প্লাস একটা হচ্ছে কি 5z। এখন এই যে 2y-টাকে a ধরতেছি এবং 5z এটাকে ধরতেছি b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, আবার আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন এই সম্পূর্ণটা আমরা কি করব, ক্যালকুলেশন করব। এখানে দেখি 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 স্কয়ার, প্লাস ছিল প্লাস, সম্পূর্ণটা হচ্ছে গুণ অবস্থায়, 2 2 গুণ করলে হয় 4, 4 আর 3 গুণ করলে হবে 12। a ছিল x ছিল, তাহলে a আছে x আছে, প্লাস 3x এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, x এর উপরে স্কয়ার করলে হবে x স্কয়ার। এখন এই যে -2 এই ব্র্যাকেটে যে অংশটুকু দেওয়া আছে সম্পূর্ণটার অবস্থা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে এই -2 দ্বারা সবাইকে আমরা গুণ করে দেব। তাহলে -2 দ্বারা যদি 4 গুণ করি তাহলে হচ্ছে -8 a y ছিল ay। তারপরে দেখি প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 10 আর 2 গুণ করলে হয় 20, az ছিল az, আবার প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এভাবে আমরা সম্পূর্ণটা গুণ করব। গুণ করার পরে এই যে সম্পূর্ণটা করার মানে এভাবে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে সর্বশেষে যে রেজাল্টে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। এরপরে আমরা সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1007। 1007কে আমরা কি করব, সূত্রের সাহায্যে বর্গ করব। তো দেখি বর্গীয় জ নাম্বারে 1007 এর বর্গ, অতএব 1007 এর উপরে কি দেবো আমরা, বর্গ। এখন এখানে আমরা দেখি যে এখানে তো আমরা পদ কয়টি পাচ্ছি, পদ পাচ্ছি একটা, কিন্তু শুধুমাত্র 1007ই আছে, আর কিচ্ছু নেই। তাহলে এখানতে এই 1007টাকে যদি আমরা ভেঙে দুইটা পদে কিন্তু পরিবর্তন করতে পারি, সেটা কিভাবে, যদি আমরা এটা প্লাস অথবা মাইনাস যে কোনো সূত্র দিয়ে করতে পারি। তাহলে যদি প্লাসের সূত্র দিয়ে করি তাহলে এই যে 1000 যোগ 7, তাহলে 1000 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আবার 1000 সাথে পাবো। তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি, স্কোয়ার ছিল স্কোয়ার। এখন আমরা এখানে হচ্ছে দুইটি পদ পাচ্ছি, 1000 একটি পদ এবং 7 আরেকটি পদ। তাহলে এই 1000টাকে a ধরবো এবং 7টাকে কি ধরবো, b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মানে হচ্ছে কত 1000, এটার উপরে স্কয়ার, প্লাস 2a হচ্ছে কত 1000, প্লাস b হচ্ছে কত 7, 7 এর উপরে স্কয়ার। এখন এই যে 1000 এর উপরে স্কয়ার, তাহলে আমরা ক্যালকুলেটরে যদি হচ্ছে 1000 উপরে স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 1, 6টা 0, প্লাস এখানে আমরা b লিখি নেই, b হচ্ছে 7, প্লাস এখন 2, 1000 এবং 7 সব পুরোটাই কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। সম্পূর্ণটা আমরা গুণ করে দেব। যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, 7 দুগুণে 14, 14 আর 1000 গুণ করলে হবে 14000, প্লাস 7 এর উপরে সে করলে হয় 7 49। এখন এখানে সম্পূর্ণটা এখানে মানে এটা 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 সম্পূর্ণটা হচ্ছে আমরা যোগ করব, যোগ করলে হচ্ছে রেজাল্টটা পেয়ে যাব। তো দেখি যোগটা আমরা কত, তাহলে এখানে 1014049, 1014049। তো এটা হচ্ছে বর্গীয় জোড় নম্বর প্রশ্নটির সমাধান। তো এই ছিল হচ্ছে 1 নম্বর প্রশ্নের 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের হচ্ছে আমরা সমাধান করলাম। যদি হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কি করবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।